সবাইকে স্বাগত। আমি আসলে অনেকদিন ধরে ভাবছি যে পে স্কেল নিয়ে কিছু বলা উচিত। আমি তেমন কোনো ফিগার না, জাস্ট আমি আমার মতামতটা একটু তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু আমিও এই পে স্কেলের সুবিধাভোগী হতে যাচ্ছি হয়তো, তো আমারও কিছু বলার থাকে, মতামত থাকে। দেখেন, আজকে 21 তারিখ। আজকে মূলত অনেক সবাই আমরা আগ্রহ নিয়ে বসেছিলাম যে ফাইনাল আসলে কি বলে। কারণ আজকে নাকি ফাইনাল মিটিং হওয়ার কথা ছিল এবং সেখান থেকে টোটাল বেরিয়ে আসবে যে কী। কিন্তু আমরা পেপার পত্রিকা ঘেটে হেডলাইনগুলো খুব চমৎকার ছিল, কিন্তু ভিতরে ঢুকে দেখি একই কথা। একটা নতুন জিনিস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে কি, দ্বিতীয় স্তরে বেশি বেতন বাড়ছে। মানে ওই হেডলাইন জুড়ে আপনি ভাবতেছেন যে ঠিক আছে, তাহলে মানে 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে। এই ধরনের কিছু রম্য টাইপের হেডলাইন দিয়ে ভিতরে ঢুকে পড়ায় নিচ্ছে, কিন্তু ঘটনা একই। তারপরে সেই পুরাতন প্যাচাল যে এত টাকা লাগবে, এত বাড়াইছে, হ্যান ত্যান, এগুলা। মূল কথা আসি যে বেতন যদি সত্যি সত্যি 3 ভাগে ভাগ করে বেতন বাড়ানো হয়, তাহলে কী পরিমাণ ভোগান্তি আসছে সামনে, সেটা আসলে চিন্তাও করতে পারতেছেন না। সেটা হচ্ছে যে নর্মালি একটা বার বেতন বাড়লে মানুষের যে ধাক্কা মানে নিতে হয়, যে আপনার একটা বেতন মনে করেন সেটা 100% দরকার নেই, 50% বাড়লে একটা ধাক্কা নিতে হয় না, সেটা 3 বার নিতে হবে সেই ধাক্কা আপনাকে। এটা কেন বলছি আমি, আপনারাও বুঝতে পারছেন, আমি জাস্ট একটু ব্যাখ্যাটা দিচ্ছি হয়তো। প্রথম ব্যাপার যেটা বলি যে আমরা যতটুকু জানি যে বছর আপনার পে স্কেল হয় সে বছর ইনক্রিমেন্ট হয় না। এরা নতুন লজিক টজিক খাটায় বলবে যে যেহেতু 3 বছর ধরে 3টা ধাপে বাস্তবায়ন হচ্ছে, তার মানে 27-26 সালে পে স্কেলের এক অংশ, মানে এ সালে ইনক্রিমেন্ট হবে না, জুলাই 27 সালে ইনক্রিমেন্ট হবে না, 28 সালে ইনক্রিমেন্ট হবে না। 3 বছরে ইনক্রিমেন্ট উঠাই গেল। 3 বছরে যে বেতনটুকু বাড়তো 5% করে, সেটা আর বাড়লো না। সেকেন্ড, যেটা অটোমেটিক প্রকাশ করা হয়ে গেছে, সেটা হচ্ছে কি যে আপনার যে মহার্ঘ ভাতা পাইতেন 10%, 15%, সেটা থাকছে না। সেটা জুলাই মাস পরের থেকেই থাকছে না। এখন আসি যে বাজারের ইফেক্টটা কেমনভাবে পড়বে। যখন আপনার ধরে নিলাম যে আপনার জুলাই মাসের বেতন আপনি পাচ্ছেন পে স্কেলের প্রথম 50% বেশি, তার আগেই পেপার পত্রিকাগুলো কী করবে আপনি চিন্তা করতে পারছেন যে এখন কিছু হয়নি তাই এই অবস্থা। হইলে এরা দিনে 20টা করে পোস্ট করতো, ভিডিও বানাইতো, এবং তখন লিখবে যে যেহেতু 50%, অত কিছু লিখবে না, যে হেডলাইন এমন করবে যে বেতন বেড়ে 3-4-5 গুণ হয়ে গেল, বা সরকারি কর্মকর্তারা এখন আনন্দে উল্লাসিত হয়ে পড়ছে, এই ধরনের দেওয়ার পরে বাজারে যারা আসলে নন গভর্নমেন্ট জব করে বা যারা সরকারি এই বেতন ভাতা সুবিধা দিয়ে নিচ্ছে না, অর্থাৎ সাধারণ একটা মেকানিক দোকানদার, একটা মুদিখানার দোকানদার বলেন, সাধারণ রিক্সা চালক, ভ্যান চালক, বা দিনমজুর যারা আছে, বা খেটে খাওয়া সাধারণ মানুষ যারা, যাদের কাছ থেকে আমরা বাজারে একজন সবজি বিক্রেতা, যাদের কাছে একটা মাছ বিক্রেতা, তাদের ভিতরে কিন্তু একটা ক্ষোভ জন্মাবে যে আসলে সরকারি চাকরি পাইনি বলে আমাদের জীবনে, আমাদেরও তো আছে জিনিসপত্র, আমাদেরও তো কিনে, আমি মাছের ব্যবসা করি কিন্তু আমারও তো সবজি কিনতে হয়। যে সবজির ব্যবসা করে সে বলে তো আমারও তো দিন শেষে একদিন মাছ কিনতে হয়। তো মানে সরকারি কর্মকর্তারা যে সব কিছু কিনে খায় আর কেউ, তার মানে কি, তখন ওরা বলবে যে আমাদেরও তাহলে জিনিসপত্রের দাম বাড়াতে হবে। এটা সবাই জানে, যেহেতু তখন জিনিসপত্রের দাম অটোমেটিক্যালি একটা বাড়বে, এটা স্বাভাবিক। প্রথম ধাপে আমরা এটা সহ্য করে নিলাম, কিন্তু ব্যাপারটা কি যে আপনার 100% দিয়ে আপনার ওপর দিয়ে 50% চাপ দিলে আপনার সেটা 50% হাতে থাকতো, যা তো সহ্য করা যেত। কিন্তু আপনারা দিচ্ছে হচ্ছে, যেহেতু ধরেন আপনি পুরো জিনিসটারে আমি 100% ধরে আমি যদি বলি 3 ধাপে, তার মানে 33% আপনাকে দেওয়ার পরে লোড দিচ্ছে আপনাকে 50%। প্রথম ধাপে আপনার দেওয়া গেলো 50% জিনিসপত্রের দাম বাড়ায় দেবে। 50 দরকার নেই, 20-30 যা দিক বাড়বে। ওকে, এখানে বাড়া তো শেষ না, যেহেতু সুবিধা কমায় আপনার বেতন বাড়াচ্ছে। 2027 সালে যেয়ে আবারও কিন্তু ঠিক জুন জুলাই মাসে যেয়ে, যেহেতু তখন আবার বাকি অর্ধেক পাবো আমরা, তখন যে আবার রমরমানো নিউজ যে গত বছর বাড়লো, আবারও বাড়লো 2027 সালে এসে, আবারও বেতন বাড়ছে সরকারি কর্মকর্তাদের, লাভে লাভ, লালে লাল হয়ে যাচ্ছে, তারা টাকা রাখতে পারছে না। ঠিক আছে, এরকম মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছড়াছড়ি সরকারি কর্মকর্তাদের। এ ধরনের নিউজ যখন আবার হবে, তখন আবারও খুব, যে আবারও বেতন বাড়ছে। মানুষ তো মানুষের অপোজিশনেই কাজ করে, যে বিশেষ করে বাংলাদেশে, যে ঠিক আছে সরকারি চাকরি পায়নি, ওরা পাইছে এত সুবিধা, তাহলে আমাদের কী হবে? তাহলে আমরা এভাবে উসুল করে নেই। ডিম কিনতে যাচ্ছেন, ডিম 10 টাকা, বেতন তো আপনাদের আবার বাড়ছে, তাহলে আবার 2 টাকা বাড়ায় দিতে হবে। বা সিন্ডিকেট অলরেডি অটোমেটিক এই জিনিসটা করবে যে কেন ছাড় দেবে। আপনি রিক্সা ভ্যানে চলাচল করেন, আপনার 20 টাকার ভাড়া আপনার 30 টাকা নেবে, 30 টাকার ভাড়া পরের বছর যে আরও 10 টাকা বাড়াবে বা 20 টাকা বাড়াবে, তারপরের বছর। এইবার আপনি 28 সালে যাই যখন আবার ভাতা বাড়বে, আপনার তো বাড়ি ভাড়া বাড়ছে, বাড়িওয়ালা বলবে যে আপনার তো বাড়ি ভাড়া বেড়ে গেছে। প্রথম বছর বলবে যে আপনার তো বেতন বেড়ে গেছে,
দেন বাড়ি ভাড়া বাড়ান, দ্বিতীয় বছর পর আবার বেতন বাড়ছে, আবার বাড়ি ভাড়া বাড়ান, তারপরে বলবে যে আপনার তো বাড়ি ভাড়াই বেড়ে গেছে, তাহলে বাড়ি ভাড়া আবার বেড়ে গেছে যখন তখন বাড়ি ভাড়া আবার দ্বিগুণ করে দিন আমার। সে তো তার লজিকের কথাই বলবে, কিন্তু তাদের মাথায় মানে ব্যাপারটা আমি চাকরি না করলে আমার মতো এটা ঢুকতো, মানে খারাপ লাগতো যে সরকারি চাকরি প্রতি বছর এত করে বাড়ে, কিন্তু ভিতরের খবরগুলো কিন্তু ওরকম সুন্দর করে কেউ প্রচার করবে না, কোনো কিছু হবে না যে তাদের ইনক্রিমেন্ট হচ্ছে না বা তাদের এই সুবিধাগুলো উঠায় নিচ্ছে, এবং আপনি তো অলরেডি করের ফাঁদে পড়বেন, আপনার আয়কর যেটা আছে সেটা হচ্ছে ট্যাক্সেবল হয়ে যাবে, তখন আপনার দেখা যাচ্ছে যে না এই নক্ষত্র সব টাইনে টুনে বের করে নিয়ে আসবে, আপনার ঘরে যদি একটা ফ্যান থাকে তার উপরে কর বসা দেবে অটোমেটিক্যালি, আপনার বাইক থাকলে বাইক কর বসায় দিচ্ছে। তার মানে আপনি সেই দেখা যাচ্ছে যে আপনি দিন শেষে সেই করযোগ্য আয়ের মধ্যে ঢুকছেন, সেখানে কর দিচ্ছেন, এই মানে একদম শেষ হয়ে যাবে। আরেকটা ব্যাপারে আমি ক্লিয়ার করি, 3 বছর 26 সালে তো আপনার পে স্কেল হলো, 27 সাল 28 সাল পর্যন্ত আপনার পে স্কেল হয়ে গেল, 3 বছর ধরে পে স্কেলই হচ্ছে। তারা নর্মালি আমি ধরে নিলাম যে 5 বছর পর পর পে স্কেল হওয়া উচিত, তারও কম সময় হওয়া উচিত, আমি 5 বছরই ধরলাম। তাহলে আপনি মনে করেন যে 29 সালে 30 সাল নাগাদ আবার পে স্কেল, 29 সাল আমি ধরলাম যে পে স্কেল হওয়ার কথা, কিন্তু আপনার লাস্ট পে স্কেল হচ্ছে 28 সালে যায় আপনার বেতন বাড়ছে, আপনি 29 সালে যাই বলবেন যে আবার বেতন বাড়াও, আবার পে স্কেল দাও, আপনি বলতে পারবেন সেই কথা? এখন যেরকম আন্দোলন করছেন আপনি সেটা সবার সাথে যে মানে আবার রাস্তায় যেয়ে বলার সাহস হবে? লজিক দেখলে তো কাজ হবে না, কারণ পাবলিক তো মানে অন্যজনই তো আপনার অপোজিশনে বলবে যে এই গত বছরে তো শুনলাম বেতন ভাতা বাড়াইছে, বাড়ি ভাড়াটা সব নাকি বৈশাখী ভাতাটা সব দ্বিগুণ পাইছে, তাহলে আবার পে স্কেল দিতে হবে। অর্থাৎ আপনি পারবেন না। কেন পারবেন না? ঘর 3 বছর ধরে বাড়াইছে, তাহলে 3 বছর হয়েছে, এখন আপনি আর 5-6 বছর অপেক্ষা করেন। 5 বছর না, আপনি সে লাস্ট 11 বছরের সিস্টেমেই ধরি, তাহলে যে আপনার সে আবার 11 বছর অপেক্ষা করতে হবে। অর্থাৎ নেক্সট পে স্কেল পাওয়ার জন্য আপনার 3টা বছর হারাচ্ছেন। যে যদি 26 সালে পে স্কেল হতো, 27, 28, 29, 30, 31 সালে যেয়ে আপনি পে স্কেল পাইতেন, বা 30 সাল, আমি ধরলাম 32, 1 বছর বেশি লাগুক, কিন্তু তারপরে আরও 3 বছর 5 বছর ধরেও আপনি আরও 3 বছর অ্যাড করেন, বেড়ে যাবে। অর্থাৎ সব কিছুর জন্য আপনার ক্ষতিগ্রস্ত হবেন। এই পে স্কেল দ্বিতীয় ধাপ কোনোভাবে অ্যাকসেপ্ট করা যায়, কিন্তু একবারে কম বাড়লেও একবারে বাড়া উচিত। এটার যে মানে আপনি ভাবতেছেন যে আমারও তো দিচ্ছে, আপনারা তো নিয়ে যাবে রে ভাই সব, আপনার আলটিমেটলি হাতে কত থাকলো এটা একটা ব্যাপার, যে আপনি যদি সেই এখনও দিন আনা দিন খান ভাবতেছেন যে ঠিক আছে আমার আয় ব্যয় যা তাই ঠিক আছে, আপনি 26 সালেও আয় ব্যয় সেম, তাহলে তো তাই হয়ে গেল। আপনার দেখতে হবে যে দিন শেষে আপনার মানে সুবিধাটা কোথায়। আপনার 100 টাকা দিয়ে 90 টাকা নিয়ে যাচ্ছে, আপনার এটা তো কোনো মানে কোন লজিকে ফেলাবেন? আপনার 100 টাকা দিচ্ছে, 100 টাকাই 3 বছরে ভাগ করে নিয়ে যাচ্ছে, অথচ 100 টাকার কম দিক কিন্তু নিক কম, সেটা হোক। সো এরকম আমি জানি যে আপনাদের মাথায় জিনিসগুলো আসে, বাট এটা হলো আমার অপিনিয়নটা, আমি জানালাম যে আসলে বড় পে স্কেল আসলে আমাদের জন্য একটা বড় ক্ষতিগ্রস্ত মানে ক্ষতির ব্যাপার, বা সাধারণ চাকরিজীবী যারা আমরা খুব ক্ষতিগ্রস্তই হব যদি 3, 4, 5 ধাপে এরকম বাস্তবায়ন করা হয়। যাই হোক, ধন্যবাদ। আশা করি আপনারা সোচ্চার থাকবেন এবং সব দিক বিবেচনা করেই আসলে জিনিসটা বাস্তবায়ন করা হোক। ধন্যবাদ সবাইকে।